হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে বলছি, এলিজা আক্তার রুমা। এই যে রান্না করছি, এই মাছটা আমি সকালে রান্না করেছি, যেটা ভিডিওটা নেওয়া হয়নি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালে কি রান্না করেছি সবজি দিয়ে, মাছ দিয়ে। আর এখন হচ্ছে রাত্রে আমি রান্না করছি, কারণ কালকে শুক্রবার আবার বাবা বাসায় থাকবে। তো আমি সকালবেলা 6টার দিকে আমি একটু হসপিটালে যাব, আমার একটু কাজ আছে। তো ওখান থেকে আস্তে আস্তে আমার সময় লাগবে। আসলে 6টার দিকে উঠতে যদি না পারি, দেখা গেলো 7টার দিকে যদি যাওয়া হয়, একটু দেরি হতে পারে এখানে আমার। তো যার কারণে আমি আগেই রেডি করে রাখি, যেন কালকে আমি দেরি হলেও বাসায় খাবারটা যেন থাকে, কারণ আপনার পাপা বাসায় থাকবে শুক্রবার কালকে। তো যার কারণে আমি রান্না করে নিচ্ছি আগে। আর এই যে আমি তো অন্যভাবে রান্না করেছি, কথা বলতে বলতে ভুলে গিয়েছি। আপনারা দেখেছেন যে আগে গরম মশলাটাকে একটু লবণ দিয়ে ভেজে তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি মাংস দিয়ে এখন আমি মশলা দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা, তারপরে এই যে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ করে আমি দিয়ে দিচ্ছি। এই যে আজকে আমি আসলে বাটি থেকেই দিচ্ছি ডাইরেক্ট। তো এইভাবে করে করে আমি সব কিছু দিয়ে হালকা একটু নেড়ে মিক্স করে তারপর আমি মরিচ আর হলুদের গুঁড়াটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এই তো কালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ শুক্রবার আমি ডাক্তারের কাছ থেকে আসার পরে 2বার আমার রক্ত নিয়েছে, যার কারণে আমি আসলে এতটা ক্লান্ত হয়ে গিয়েছি। আর খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। ঘুমাইছি, ঘুমানোর পরে আবার আবরারের পাপার ফোনে একটু প্রবলেম হয়েছে, যার কারণে ও আমার ফোনটা সঙ্গে করে বাইরে নিয়ে গিয়েছিল, তাই আমি আসলে ইউজ করতে পারিনি। আর আমিও ওর সাথেই ছিলাম, বাইরে গিয়েছিলাম একটু আমরা। তো যার কারণে কী হয়েছে, বাসায় আসছি মনে হয় 12টার দিকে। তখন এসে আবার বাচ্চাকে খাওয়ানো, সব কিছু মিলে আসলে আর ভিডিও দেওয়া হয়নি। তো এই তো এখন আলু দিয়ে দিলাম। মাংসটা কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানিটা দিয়ে নামিয়ে নিব। এই যে এখন আমি ঝোলের পানিটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব নামানোর আগে। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর এখন আবরারের পাপা আসেনি, বাজার পাঠিয়ে দিয়েছে। এই যে অনেক কিছু, এই যে এটা হচ্ছে উস্তা, তারপরে এই যে এটা হচ্ছে ধনিয়া আনতে বলেছিলাম, ধনিয়া, তারপরে হচ্ছে পাঁচফোড়ন, পেয়ারা, আর কি এনেছে, আপেল। আসলে আমার বাসায় সবসময় ফল থাকতেই হবে, ফল শেষ হওয়ার আগেই ফল চলে আসে। আর আমি বাবুকে একটু একটু করে দিই। আসলে আবরারের পাপাও, আমরা ফল খেতে অনেক পছন্দ করি বিস্কুটের থেকে। পেঁপে, তারপরে এই যে ধনিয়া পাতা, এটা মনে হয় দই। দাঁড়ান আমি এটা টেবিলে নিয়ে দেখাচ্ছি। এই যে একটা দইও এনেছে। অনেক খাবার, কিন্তু আসলে 2টা দিন এত ব্যস্ত ছিলাম যে আসলে দইটা খাওয়ার সময় হয়নি। যেহেতু আমি এটা পরে ভিডিও করছি, তাই এডিট করছি, তাই আপনাকে বললাম যে একটু দেরি করলাম কেন। এটা বৃহস্পতিবার রাতে আনা হয়েছে, শুক্রবারও খাওয়া হয়নি, আর শনিবার আমি এডিট করছি। তো এই তো অবস্থা। আবরারের পাপাও চলে এসেছে। আবার কি নিয়ে এসেছে দেখেন। বাসায় আমি কত কিছু রান্না করেছি, আপনারাই দেখেছেন, যে মাছের তরকারি, তারপর আবার মাংস। তো আবার সে এগুলো নিয়ে আসছে। এইগুলোও কিন্তু খাওয়া হয়নি। রাত্রেবেলা আমি খাইনি, কারণ আমার অলরেডি পেট ভরা ছিল, অনেক দেরি করে এসেছে সে। তো আসলে আগে থেকে জানা থাকলে বা রান্না করা থাকলে ভাতটাও নষ্ট হবে। তো আসলে আবার পাপাই একটু একটু খেয়েছে। তো আমি আপনাদের সব কিছু বের করে দেখাই। এই যে এটাও এনেছে। আমার রান্নার যে ইয়াটা, এগুলো নষ্ট হয়ে গেছে, তাই বলেছিলাম আনতে। এই তো খাওয়া দাওয়া আসলে টেলিভিশন আপনাদের জন্য আসলে টেবিলে পরিবেশন করেছি, আর বাবুকে দিচ্ছি, বাবু খাচ্ছে না। তো এই যে বাবুর প্লেটে রাইস দিয়েছিলাম, সেটাও সে শেষ করেনি।
স্যুপ দিয়েছি। তো আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবে এবং আমাকে আমার চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।